যে আমি একটা টুর্নামেন্ট করতে চাই। আমার ছোট ভাইরা বারে বারে বলতেছিল একটা টুর্নামেন্ট করি আমতো ইউনিয়ন। তো আমি কিছুদিন পিছাচ্ছিলাম, কারণ রানিং খেলা ছিল অনেক। একটা টুর্নামেন্টকে সফল করার জন্য দর্শক থেকে শুরু করে ভিউটা অনেক ইম্পর্টেন্ট, এবং যেই স্পন্সর হবে তাকে ফোকাস করে উঠানোটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা একটু লেট করছি। তো পিছনের কিছু কাহিনী বলি, আমি না বললে আসলে হবে না। এক নাম্বার কথা হইতেছে, টুর্নামেন্ট আয়োজন করতে গেলে বিশাল বড় একটা ফান্ডিং এর দরকার হয়। আমি যখন নাসিরকে ফোন দিলাম, নাসির বললো যে তুমি করো, তোমার কি লাগবে। আমি বলেছিলাম যে টিভি আর একটা ফ্রিজ হলেই হবে, কিন্তু পরে আমি আর কারো কাছ থেকে আসলে ওই ধরনের কিছু পাই নাই। পরে আমি একটু হতাশ। পরে নাসিরকে ফোন দিয়ে বললাম টুর্নামেন্টে তো অ্যানাউন্সমেন্ট করে ফেলছি, তাহলে এখন টুর্নামেন্টে তো আরো অনেক খরচ আছে। আপনারা নিশ্চয়ই মাঠে ফাইনালে দেখেছেন এবং সেমিফাইনালে দেখেছেন, আমরা যথেষ্ট পরিমাণের সুন্দর করার চেষ্টা করেছি। আমার মনে হয় না আমাদের ইউনিয়নে এত সুন্দর করে আয়োজন করে কোনো ফাইনাল হয়েছে। ঠিক আছে, এই জন্য আমার স্পেশাল থ্যাঙ্কস দিব আমি আমার টিমের যে ছেলেপেলে ছিল কমিটির, এবং এই মাঠে কিছু ছোট ছোট বাচ্চারা আছে। যেমন ক্লাবের, আমি একটু বলি, ক্লাবের ছেলেদেরকে একটু সচেতন করার জন্য মাঠটা কিন্তু পেয়েছি আমরা। আমাদের সাধারণ সম্পাদক সাহেব, সাদিয়াচুরা আদর্শ ক্লাবের হুমায়ুন খালিদ সাহেব আছে, তাদের কিন্তু একটা ইউনিটি অনেক বড়। আমরা আসলে হতাশ হয়ে বলতে গেলে এক সঞ্জিত ছাড়া এই মাঠে আমরা কাউকে সাপোর্ট পাই নাই। এটা কিন্তু উচিত ছিল, মাঠটার সমান কিন্তু আজকে হয়েছে। টুর্নামেন্ট পাকুলার থেকে আয়োজন হলেও এই মাঠটার ভিউটাই হবে, এই মাঠটার নামটাই সব জায়গায় ছড়াবে। তো তাদেরকে আগামীবার বলবো, আপনারা সবকিছু ভুলে আমাদের সাথে পাশে থেকে মাঠে থাকবেন। মাঠে থাকলে ইনশাল্লাহ মাদক থেকেও দূরে থাকবেন, সুন্দর একটা মন পাবেন। তো এরপরে আমরা আসলে আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাবো পুরস্কার বিতরণের অনুষ্ঠানে। তার আগে আমাদের আজকের যে উদ্বোধক সাহেব, তার কাছ থেকে আজকের টুর্নামেন্ট সম্পর্কে দুটি কথা শুনব। ধন্যবাদ ছোট ভাই নিক্সনকে। অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার জন্য যে কষ্ট, ত্যাগ, তিতিক্ষা প্রয়োজন তা সম্পূর্ণ নিক্সন এবং তার সহযোগী যারা তারা করেছেন। আমি সাদিয়াচুরা আদর্শ ক্লাবের পক্ষ থেকে আজকের যে আয়োজক বা আয়োজনের সাথে যারা সম্পৃক্ত তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং যে কথাটা নিক্সন ইতিমধ্যে আমাদের মাঝে রেখেছেন সেটি হচ্ছে, আসলে বিষয়টা এরকম যে আমাদের এখানে যারা গ্রামে আছে তারা এই ক্রিকেট তাদের কাছে একটা, তাদের মধ্যে একটা নতুনত্ব বিষয়। তারা ফুটবলকে চেনে, ফুটবলকে ভালোবাসে, ফুটবল তারা যেভাবে আঁকড়ায় ধরে ক্রিকেটটাকে আসলে সেভাবে ধরতে পারে নাই। যার কারণেই হয়তো ক্লাবের পক্ষ থেকে, ক্লাবের যারা আছে এদের পক্ষ থেকে যেটুকু সহযোগিতা প্রত্যাশা ছিল সেটুকু পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে আজকে যে আয়োজন বা দীর্ঘ 2 মাস যাবৎ যে আয়োজন, আজকে তার ফল আমরা উপভোগ করতে পারছি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে। এবং খেলার শুরুতে আমি যখন খেলার উদ্বোধন করি আজকে, ঠিক সেই সময় বা তার একটু পরে নিক্সন দুটি টিমকে যে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং তাদের কাছ থেকে প্রত্যাশিত যে আচরণ, মানে একটা সুন্দর যে একটা ম্যানেজমেন্ট, একটা গার্ডিয়ানশিপ সেটি খুব ভালো লেগেছে। আমি মনে করি যে তার প্রতিটি কথা আজকে যারা মাঠে পারফরমেন্স দেখিয়েছেন তারা সুন্দরভাবে পালন করেছেন জন্যই আজকে আমরা এই সুন্দর একটি আয়োজন সম্পূর্ণ করতে পেরেছি। তো আজকে যারা খেলায় অংশগ্রহণ করেছেন দুটি টিম এবং সাদিয়াচুরা আদর্শ ক্লাবের যে মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শক মন্ডলী এবং খেলার আয়োজক, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পরিচালনা পরিষদে যারা ছিলেন তাদের প্রত্যেককে সাদিয়াচুরা আদর্শ ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং পাশাপাশি আগামী দিনেও সাদিয়াচুরা আদর্শ ক্লাব আপনাদের পাশে থাকবে, সার্বিক সহযোগিতা করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আগামী দিনে যাতে আপনারা আরো সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে
এই টুর্নামেন্টকে আগায় নিয়ে যেতে পারেন এবং এটি যাতে প্রতি বছরই করা সম্ভব হয়, ষাটেশ্বর আদর্শ ক্লাব আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে সার্বিক সহযোগিতা দিবে। ষাটেশ্বর আদর্শ ক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসেবে এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি। এবং আজকে যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। উপস্থিত যারা আছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, এবং যে কথাটা নিক্সন ইতিমধ্যে বারংবার বলেছেন যে আমরা যখন খেলাধুলার মধ্যে থাকি তখন আমরা শুধু মাদক বলবো না, বিভিন্ন রকম অপ্রীতিকর কার্যকলাপ এবং ঘটনা থেকে আমরা বিরত থাকি। আমাদের ব্রেন, আমাদের সময়, আমাদের নেশা, ধ্যান, জ্ঞান সবকিছু খেলার মধ্যে থাকে। সেই সময়টা আমরা অন্যান্য অশ্লীলতা কিংবা সামাজিক অপ্রীতিকর কার্যক্রম বা মানুষের মনের মধ্যে কোনো দুষ্ট চিন্তা ভাবনা আসার কোনো সুযোগ থাকে না। অন্তত আমরা ওই সময়টা সুন্দর এবং সাবলীল থাকি। এমনি ভাবে যদি আমরা আগত সময় আমরা যদি এভাবে থাকতে পারি, তাহলে আমাদের মন এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। আমরা নিজেরা সুন্দর এবং সাবলীল ভাবে চলাফেরা ওঠা বসা করতে পারবো এবং আমাদের মধ্য থেকে সুন্দর একটি জাতি দেশ পাবে। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি ষাটেশ্বর আদর্শ ক্লাবের পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুমায়ুন খালিদ সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন দুটি কথা বলার জন্য আমি বলবো আমার ছোট ভাই আকিবকে এই টুর্নামেন্ট সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি বেশি টাইম নিব না, এখানে আরো অনেকেই আছে, সবাই কথা বলবেন। আর সব থেকে বড় যে জিনিসটা, এই উপহার নেওয়ার জন্য সবাই অনেক মানে আগ্রহ বোধ করে আছে। সো যত টাইম যাবে তত আরো গালি খাবো মনে হয়। তো এখন যে জিনিসটা, কালকে যখন আমাকে ওরা আমন্ত্রণ করে কার্ড দিতে আসে, তো আমি বললাম অনেক সুন্দর একটা ইভেন্ট হয়েছে। আমি ইভেন অনলাইনে অনেক ফলো করেছি আপনাদের এগুলো ইভেন্টটা। ওয়াজ এ মার্ভেলাস ইভেন্ট। আমি ধন্যবাদ জানাতে চাই নিক্সন ভাই, নাসির ভাই, আরো যারা কাজ করেছেন, সবার নাম বলতে পারতেছি না, কিন্তু এত সুন্দর একটা ইভেন্ট যে হবে, মানে এটার জন্য সবাই একটা করতালি দেই তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরকম ইভেন্ট আরো করবেন। আমার মনে হয় এটা বাৎসরিক করবেন আপনারা। আর এর মাঝে আমি আবার একটু রিকোয়েস্ট করবো, যেহেতু ভাই আপনারা এগুলো করেন, কিছু চ্যারিটি ইভেন্ট যদি করেন, মানে আমরা এরকম একটা ইভেন্ট করলাম, ওইটা থেকে যে টাকাটা আসলো সবাই মিলে ওটা নিয়ে কিছু চ্যারিটি করলাম, এরকম যদি করা যায়, তো এটার জন্য একটু রিকোয়েস্ট করবো আপনাদের কাছে। আমাকেও বলবেন, আমরা ইনশাল্লাহ যদি পারি, যতটুকু পারি আপনাদের সাথে থাকার চেষ্টা করব। এভাবে আর কি সবাই দেখা যাবে মানে এই খেলাধুলা নিয়ে বিজি থাকার চেষ্টা করবে। আর ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। এটার জন্য আমি আবারও বলতেছি, এত সুন্দর ইভেন্ট আমার মনে হয় না জামুকি ইউনিয়নে এর আগে হয়েছে। আমার মনে হয় মির্জাপুরে ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট এটা। তো আমরা এটা চালায় যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই এটার সাথে থাকবো, সবাই এটা শুভকামনা করব। আর এরপরে ইনশাল্লাহ ভাই আমারও একটু আগের থেকে বললেন, আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে চলে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন লাস্ট আমার মনে হয় নাসির কথা বলবে না, তো হারুন ভাইকে দিয়ে আমি শেষ করবো এবং নাসির টুর্নামেন্টের সমাপ্তিটা নাসির করবে। এখন হোক হারুন ভাইয়ের জন্য দুটি কথা আমাদের টুর্নামেন্ট সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাজিয়াজের আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে আজকের যে ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব এখানে অনুষ্ঠিত হলো। আজকে সেই শুরু থেকে প্রায় দীর্ঘ 2 মাস যাবৎ এই প্রক্রিয়াধীন ছিল। এখানে নিক্সন সহ তারা যারা ছিলেন তার সহযোগী ব্যাপক অর্থে আপনারা কাজ করেছেন। আজকে পর্যন্ত গতকালকে রাত্রে আমি এখানে ছিলাম এবং সকালে আমি এসে দেখেছি আপনারা যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল হিসেবে আজকে চূড়ান্ত পর্বের আপনারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। এজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সাজিয়াচর আদর্শ ক্লাবের পক্ষ থেকে আপনাদের কার্যক্রমের উপর অভিভূত।
এবং ব্যক্তিগতভাবে আমি নিক্সনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং নিক্সনের সাথে সহযোগী যারা ছিল তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আপনারা আজকের যে আয়োজন করেছেন এই আয়োজন ধারাবাহিক নিয়ম অনুযায়ী আপনারা একের পর এক চালিয়ে যাবেন। আমাদের অত্র ক্লাবের সমাজের সাধারণ সম্পাদক হুমান ভাই আপনাদের কাছে এখানে কমিটমেন্ট করেছে। আপনারা যদি পর এই কাজটি চালিয়ে যেতে চান অবশ্যই আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক যে প্রতিশ্রুতি দিয়েছে আপনাদের সাথে থাকবো এবং এই কাজগুলি করে সুন্দরভাবে যাতে সফল হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আরেকটি বিষয়, এখানে আমাদের এই খেলার সাথে নাসির হোসেন আলম শুরু থেকে যেভাবে স্পন্সর হিসেবে ছিল দায়িত্ব পালন করেছে, আমি চাই এরকম আমাদের এই ইউনিয়নের ভিতরে আপনারা যারা আগ্রহী আছেন বা একটু ভালো পজিশনে আছেন, বিশেষ করে আমাদের যুবকদেরকে আপনারা মাদক মুক্তি রাখতে চান, যুবকদেরকে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী সমাজ হিসেবে তারা গড়তে পারে, এই চিন্তা ভাবনা যদি আপনাদের মাঝে থাকে আপনারা এগিয়ে আসবেন। একটা বিষয় যেটা না বললেই নয়, আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, কিছু কিছু একটি জাতি রয়েছে, কিছু কিছু একটা অংশ রয়েছে আমাদের যুবকদেরকে সব সময় ধ্বংস করে দিতে চায়। এই ধ্বংসের পিছনে এখানে যারা ছত্রছায়া হিসেবে কাজ করে তাদেরকে আমি বলবো আপনারা দয়া করে আমাদের এই যুবকদেরকে কোনোভাবে মাদকের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবেন না। আর আমি সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনাদের এই সামনে এই বাংলাদেশকে যদি উন্নয়ন করতে চান, নিজের জীবনকে যদি সঠিকভাবে গড়তে চান, সুখী সমৃদ্ধশালী সমাজ যদি বাংলাদেশের মানুষকে আপনারা উপহার দিতে চান, আপনাদের সামনে একটি রাস্তা, সেটি হচ্ছে ব্যাপক পরিমাণে আপনাদের শিক্ষা অর্জন করতে হবে। আপনারা যদি শুধু এই খেলাধুলা বা অন্যান্য বিভিন্ন অপকর্ম অশ্লীলতা আপনাদের মোবাইলে নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এই পরিবর্তন সম্ভব নয়। আপনারা অবশ্যই যার যার অবস্থান থেকে, আমরা এখানে বেশিরভাগই যারা রয়েছি তারা ছাত্র হিসেবে এখানে রয়েছি, আমি সর্বশেষ আবারও বলছি আমরা মাদক থেকে দূরে থাকব এবং তুমুল শিক্ষা অর্জন করব, যে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজের উন্নয়ন, সমাজের উন্নয়ন এবং রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হবে। আবারও আমি নিক্সনকে ধন্যবাদ জানাই এবং আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন নাসির হোসেন আলম, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। প্রথমেই আমাদের উদ্বোধক সাহেব যে ছিলেন জনাব মোহাম্মদ হুমায়ুন খালিদ সাহেবকে আমাদের পক্ষ থেকে যে একটা ক্রেস্টটা তুলে দেবেন রানা। বিশ্বাস করলো আচ্ছা, এখন আমাদের প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দিবেন অনিন্দ। হালকা সম্মাননা। আসলে প্রত্যেকেই টুর্নামেন্ট করে, নিজেদের জন্য কিছু রাখে না। আমরা আজকে মাঠের মধ্যে মনে গড়তে গেলে আসলে অনেকেই দেখেছি আমরা মাঠের মধ্যে গড়াগড়ি করেছি। যে পানি ছিল এটা আসলে চিন্তা করা যায় না যে এটা মিরপুরের থেকেও আমরা মনে হয় তাড়াতাড়ি রিকভার করেছি যে পানি ছিল। এই জন্য আমাদের টুর্নামেন্টের কিছু সদস্যবৃন্দ আছে, তাদেরকে মেডেল তুলে দিবেন নাসির, আমাদের হুমায়ুন ভাই, আকিব। প্রথমে নাম ডাকছি, প্রথমেই নিক্সন। নেক্সট সৌরভ। রাব্বি। সঞ্জিত।
রানা, রানার বড় অনিন্দ, রাজু, মানিক, মার্জু, গোল্ডি, হৃদয়, আতিক। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে পুরস্কার বড় কথা না, একটা টুর্নামেন্ট আয়োজন করা সবচেয়ে বড় কথা। যেহেতু আমি আমার পক্ষ থেকে একটি কমিটির পক্ষ থেকে একটি পুরস্কার পেয়েছি, আমার পুরস্কারটি আমি সাইডাচুরা গ্রামের একটা ছোট ছেলে সাগর, আমার পুরস্কারটা আমি সাগরে এক্সট্রা দিতেছি, আমারটা পার্সোনাল ভাবে দিতেছি। সাগর, সাগর। আচ্ছা, এখন আমরা আম্পায়ারের তাই চলে যাবো। আম্পায়ার গুলোর সামনে 1 2 3। আচ্ছা, আম্পায়ার গুলা এই টুর্নামেন্টকে আসলে সুন্দর করেছে আমাদের আম্পায়াররা। পুরো টুর্নামেন্টে যে রোদ ছিল, রমজান মাসে আমরা টুর্নামেন্ট চালিয়েছি, তো তাদের কাছে আসলে আমরা কৃতজ্ঞ। আম্পায়ার হিসেবে ছিলেন জীবন মাহমুদ, সমীর, সমীর, আতিক, রাব্বিক, মার্জু। সবার শেষ আবার নাম আবার আসে নিক্সন। আচ্ছা, এবার আমাদের এই মাঠে আসলে প্রচুর পরিশ্রম করছে একটা ছেলে, সেটা হলো সাগর। সাগরের জন্য আমরা একটা ক্রেস্ট রাখছি। সাগর, মঞ্চে আসো। সাগর, আকিব, এটা দাও। না, তুমি দাও। গেঞ্জিটা দিয়েছিলাম, গেঞ্জি কই? আচ্ছা, সেরা দুইটা ক্যাচ ছিল, একটা হলো এসকে নাসির, সেটা ধরছিল আকিবের, আকিব সেঞ্চুরি মারছিল। আর একটা হচ্ছে হৃদয়। তো যেহেতু এসকে আসে না, এসকেটা আমি কেস কই, কেসটা কই, এই যে একটা। আচ্ছা, এইটা একজন নিয়ে যাও, ওটা পরে একজন পৌঁছে দিয়ে এসকে কে। আর হৃদয় আসো। দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিল টুর্নামেন্টে। ওকে, এরপরে সেঞ্চুরিয়ান আকিব কই? আকিব টুর্নামেন্টে একমাত্র সেঞ্চুরিয়ান। আচ্ছা, মানিক আসো। এই টুর্নামেন্টে একজনই সেঞ্চুরি করেছে। আর এই টুর্নামেন্টের প্রথম থেকে যে দুইটা ব্যক্তি, শিহাব এবং রাজীব ভাই, দুজনের জন্য আমাদের লাইভ সম্প্রচার করার জন্য দুইটা ক্রেস্ট আছে। দয়া করে এখন আপনারা ক্যামেরা ছেড়ে একটু কষ্ট করে এদিকে আসেন। শিহাব ভাই আসেন, হারুন ভাই দেন ভাই। এখন রাজীব ভাই আসেন।
আমরা প্রায় শেষের দিকে এসেছি। টুর্নামেন্টের আসলে মূল আকর্ষণ এখন শুরু হবে। রানা কাছে থাকো। আচ্ছা, এখন আমরা মূল আকর্ষণে চলে যাচ্ছি। টুর্নামেন্টের মূল যে পুরস্কারগুলো, সেই পুরস্কারগুলো আজকের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রানা, আমার খুব প্রিয় একটা ছেলে। একসাথে আসলে আমি আমার বুড়ো হয়ে গেছি, কিন্তু ও আছে, একসাথে আমরা অনেক ম্যাচ খেলেছি। তো ও আসলে ম্যান অফ দ্য ম্যাচ হওয়াটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখন বেস্ট বোলার, টুর্নামেন্টের বেস্ট বোলার অঞ্জন 9 উইকেট নিয়েছে। এখন বেস্ট ব্যাটসম্যান সঞ্জিত অনেক রান করেছে আসলে টুর্নামেন্টে, ফাইনালে থাকতে পারেনি, তার টিমটা হেরে গিয়েছিল। এবং এই টুর্নামেন্টে আসলে যার ঝলকটা সবাই আসলে প্রত্যেকটা ম্যাচে দেখেছে, সেমিফাইনাল থেকে শুরু করে ফাইনালে শুরু করেছিল, আসলে শেষ করতে পারে নাই এবং প্রত্যেকটা ম্যাচ ভালো খেলেছে। সে আমাদের টিম ডেভিড মানিক। টুর্নামেন্ট এ দিয়ে আমার পুরস্কার ভিতরে শেষ। যে জিনিসটার জন্য আসলে এতক্ষণ ধরে আগ্রহ সবার, এখন প্রথমে রানার আপ যে 43 ইঞ্চি টিভি, স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। একটু আমরা বাইরে আসি, আমার মনে হয় বাইরে সুন্দর লাগবে। টিমের ক্যাপ্টেন, সাথে আর 2-1 প্লেয়ার আসো। ভাই একটু কাজ করতেছি, একটু পরে ফোন দেন, আধা ঘন্টা পরে ফোন দেন। হৃদয় এদিকে আসো একটু, পুরস্কার নেওয়ার আগে 1 মিনিট একটু আসো। সবাই তো কথা বলার সুযোগ পায়, তোমরা তো পাও না। তো দুইটা কথা বলো টুর্নামেন্ট সম্পর্কে এবং তোমার টিম সম্পর্কে। আসসালামু আলাইকুম। এই টুর্নামেন্ট সম্পর্কে যতই বলবো ততই হচ্ছে, এটা আসলে অনেক বড় একটা টুর্নামেন্ট। আর এরকম টুর্নামেন্ট আমরা সামনে আরো আমাদের বড় ভাই যারা আছে তাদের আমরা সামনে এবং আমার আমি টিম যেভাবে চেয়েছিলাম সেভাবে পেয়েছি। আমি ইয়ংস্টার একটা টিম চেয়েছিলাম, মোটামুটি আমার টিমে যারা ছিল সবাই পারফরমেন্স করেছে। এর জন্য আজকে আমি ফাইনালে এসেছি। ফাইনালে হারা জিতা বড় কথা না, এখানে অংশগ্রহণ করাটা হচ্ছে বড় কথা। আর আমার টিমের সকল প্লেয়ারদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক টুর্নামেন্টে কিন্তু এটাই চ্যাম্পিয়ন্স ট্রফি থাকে। হতাশ হওয়ার কিছু নাই, তোমার টিমরা অনেক ভালো খেলছে।
ব্যানারটা নিয়ে পরে আবার 300 করে ছবি তুলবা। আসো আসো আসো। তোমার টিম সম্পর্কে দুটো কথা বলো। আসসালামু আলাইকুম। আজকে ঠান্ডার পার্সের অনেক খুশির দিন, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা আমাদের টিমমেটদের অনেক ধন্যবাদ জানাই, তারা আমাদের প্রথম থেকে নিজেদের টিম মনে করে খেলেছে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এলাকার বড় ভাই যারা আছে, ফনির ভাই, শফিক ভাই, রফিক ভাই, যারা আমাদের আপলাইন সহযোগিতা করছে এই টুর্নামেন্ট চালানোর জন্য। আমি আরো ধন্যবাদ জানাই নাসির ভাইকে, এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছিল। আর ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের নিক্সন ভাই, এত সুন্দর একটা আয়োজন করছে। নিক্সন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে, ইনশাল্লাহ আগামীতে এরকম সুন্দর টুর্নামেন্ট হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সজীবকে এখন পুরস্কার নেওয়ার জন্য আমি কাছে যাওয়ার জন্য বলছি, অতিথিদের কাছে তার ফিসটা বুঝে নেওয়ার জন্য।